নিউ ইয়ার রেজলিউশনে এটা নোট করুন যে হ্যাঁ, আপনার যেটা করা উচিত সেটা নির্দ্বিধায় করুন এবং করবেন। তার মানে এই নয় যে কোনো না কোনোভাবে অন্য একজন আপনাকে কিছু একটা বলল এবং সেটি আপনি অ্যাকসেপ্ট করে নিলেন। এটা কিন্তু করা যাবে না। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আই ক্যান গিভ ইউ শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। যদি 2026-এ আপনি একটু রিলেশনশিপ নিয়ে ভাবেন না, রিলেশনশিপও আপনাকে নিয়ে ভাববে। আপনাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে সম্পর্কের জায়গাটাকে। যে প্রফেশনেই আপনি থাকুন না কেন, যে রিলেটেড ম্যাটারের সাথেই আপনি সংযুক্ত থাকুন না কেন, 2026 ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। কারণ 25-এ অনেক আপস অ্যান্ড ডাউন ভরণীর ক্ষেত্রে ইভেন আমরা ইভেনচুয়ালি তার প্রফেশনাল লাইফে দেখেছি। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে মূলত একটি নক্ষত্র নিয়ে। নক্ষত্রটি হলো ভরণী। ভরণী নরগণের নক্ষত্র, অর্থাৎ মেষ রাশির ভরণী নক্ষত্রে যাদের যাদের জন্ম হয়েছে তাদের প্রত্যেকের গণ হচ্ছে নরগণ। শুক্র প্রভাবিত নক্ষত্র হলেও এই নক্ষত্রটির দেবতা কিন্তু যমরাজ। না, যম মানে মৃত্যুর দেবতা শুধু নয়, যম কিন্তু সৎকার, সুচিতারও দেবতা এবং ন্যায় বিচারের দেবতা, তাই না? ধর্মরাজ তিনি। তাহলে এই নক্ষত্রের বেসিক কয়েকটা গুণাবলী বলে নিই, তারপরে তো নিউ ইয়ার রেজলিউশন বলতেই হবে, তাই না? এই নক্ষত্রের জাতক বা জাতিকারা অলওয়েজ কিন্তু ট্রাই করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, নিজেকে থাকতে আর অপরকেও রাখতে। বাড়ির মধ্যে কেউ হয়তো বেশি নোংরা করে, মাঝে মাঝে বলে একটু খিটখাট করবে, কিন্তু সে নিজে গিয়ে হয়তো পরিষ্কার করে দিল। কিংবা একটু বেসিক বিষয়কে একটু অ্যাডভান্স তৈরি করার দক্ষতা ভরণীর মধ্যে আছে। ভরণী অনেক সময় আমি দেখেছি হয়তো অফিসের বস, তার আন্ডারে আরো 2-4 জন কর্মচারী আছেন, যেটা কর্মচারীর কাজ বস গিয়ে করে দিল। এবং সব থেকে ইন্টারেস্টিং, একটা সময় গিয়ে সেই কর্মচারীরা হয়তো বসকে নিজেদের মতো ট্রিট করতে শুরু করে দেয়। তার মানে ভরণীকে অনেকে ভৃত্যসুলভ আচরণ করে, সে কাজটা করে দিচ্ছে, তারপরে গিয়ে তাকে এই ধরনের একটা অবকাশ পেতে হচ্ছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ভরণীর এই জায়গাটা মোস্টলি, আই ক্যান সে মোস্টলি ইম্পর্টেন্ট। 2026 ভরণীর জন্য কেমন এবং কোন কোন বিষয় ভরণীকে, স্পেশালি কোন কোন বিষয়ে ভরণীকে আরো 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 বেশি সচেতনতা রাখতে হবে, আমি আপনাকে বলবো, আমি আপনাকে জানাবো যে কোন কোন বিষয়ে আপনি নিজেকে আরেকটু বেশি সুরক্ষিত রাখবেন, আরেকটু বেশি পজিটিভ রাখবেন, এবং সেটি ডেফিনেটলি আমরা রিয়েলাইজ করতে পারবো, আমরা বুঝতে পারবো। প্রথমত আপনাকে আমি জানাই 2026-এ ভরণীর ফার্স্ট টার্গেট হলো নিজের সম্মানকে অক্ষুণ্ণ রাখা। প্লিজ, অনেকে হয়তো আমাকে ভুল মনে করতে পারেন, অনেকে মনে করতে পারেন ভাই এই কথাটা তো ঠিক নয়, আমরা তো সম্মান রাখি না। আপনি সম্মানী, কিন্তু আপনার যতটা সম্মান পাওয়ার কথা আপনি মাঝে মাঝে নিজের হাতে সেটা নষ্ট করে দেন। কোনো কোনো ক্ষেত্রে অপরকে উপকার করতে গিয়ে নষ্ট করে দেন, কোনো কোনো ক্ষেত্রে অন্য কোনো কারণে নষ্ট করে দেন। বাট হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট অর মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ, আপনাকে আপনার সম্মানটাকে অক্ষুণ্ণ রাখতে হবে 26-এ। আপনার যেটা কাজ আপনি সেটা করুন মন দিয়ে। আপনার আন্ডারে যারা আছে তাদের কাজগুলো আপনি মনিটরিং করুন, বাট আপনি গিয়ে করবেন না। এটা মাথায় রাখতে হবে। কেউ বললে একটু হাসি মুখে কাজ করে দিলাম, এটা করা যাবে না। নিউ ইয়ার রেজলিউশনে এটা নোট করুন যে হ্যাঁ, আপনার যেটা করা উচিত সেটা নির্দ্বিধায় করুন এবং করবেন। তার মানে এই নয় যে কোনো না কোনোভাবে অন্য একজন আপনাকে কিছু একটা বলল এবং সেটি আপনি
অ্যাকসেপ্ট করে নিলেন। এটা কিন্তু করা যাবে না। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। 2026-এ যে রেজলিউশন আপনি নির্মাণ করবেন তাতে অবশ্যই আরেকটা বিষয়কে আপনি নোট করুন। কি বিষয়? এই নতুন বছরে রিলেশনশিপটাকে একটু বেশি গুরুত্ব দেবেন। 2025-এ আমরা দেখেছি রিলেশনশিপ নিয়ে নানান স্ট্রেস আপনার জীবনচক্রে কিন্তু এসেছে। সম্পর্কের জটিলতা বা সম্পর্কের সমস্যায় পড়েছেন আপনারা অনেকেই, এবং এখনো পর্যন্ত সম্পর্কের জটিলতা নিয়ে আপনি কনফিউজড, আপনি টেন্সড যে কিভাবে, হাউ টু রিজলভ ইউর রিলেশনশিপ প্রবলেম। আই ক্যান গিভ ইউ শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। যদি 2026-এ আপনি একটু রিলেশনশিপ নিয়ে ভাবেন না, রিলেশনশিপও আপনাকে নিয়ে ভাববে। আপনাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে সম্পর্কের জায়গাটাকে। 2026-এ এটা করুন। এর আগে আমরা দেখেছি আপনার সম্পর্ক নিয়ে নানান স্ট্রেস এসেছে, ইভেন বহু ভরণীর ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হয়েছে, কথাও কিন্তু মিথ্যা নয়। তাই 2026-এ ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু দেখতে হবে, এবং এটিকে একটু এক্সট্রা প্রায়োরিটি দিতে হবে। যে সম্পর্ক, যে রিলেশনশিপ নিয়ে আপনার এত স্ট্রেস, যে সম্পর্ক, যে রিলেশনশিপ নিয়ে আপনার এত যন্ত্রণা, এটাকে নিয়ে এবার একটু বসতে হবে। নাম্বার 3 যে রেজলিউশন আপনার অ্যাড করা উচিত ভরণী নক্ষত্র হিসেবে, সেটা এন্টায়ার প্রফেশন। দেখুন, আপনি সেলফ প্রফেশনাল হতে পারেন, আপনি চাকরিজীবী হতে পারেন, কিংবা আপনি হয়তো কোনো বিজনেসের সাথে কানেক্টেড। নো ম্যাটার, যে প্রফেশনেই আপনি থাকুন না কেন, যে রিলেটেড ম্যাটারের সাথেই আপনি সংযুক্ত থাকুন না কেন, 2026 ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। কারণ 25-এ অনেক আপস অ্যান্ড ডাউন ভরণীর ক্ষেত্রে ইভেন আমরা ইভেনচুয়ালি তার প্রফেশনাল লাইফে দেখেছি। বহু আপস অ্যান্ড ডাউন ভরণীর হয়েছে 2025 সালে বহু ক্ষেত্রে, এবং অনেকের চাকরি লস হচ্ছে, অনেকের চাকরি শিপমেন্ট করতে গিয়ে বাধা হচ্ছে, শিফট করতে পারেননি, এত সিভি জমা করেছেন, এত 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 এক্সপেকটেশন ফুলফিল হয়নি, এবং 7.5 শুরু হওয়ার পরে যেন এক্সট্রা হেডেক, টেনশন, এক্সট্রা যন্ত্রণা। মেনি অফ ইউ, আপনাদের অনেকে চান যে এই এক্সট্রা যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে, অ্যান্ড ডেফিনেটলি একটা সার্টেন টাইমের পর আপনি আপনার এক্সট্রা যন্ত্রণাগুলো থেকে বেরোতেও পারবেন। দ্যাট ইজ ভেরি ট্রু। কিন্তু প্রবলেমটা এখানে নয়। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই এক্সট্রা যন্ত্রণা থেকে ধীরে ধীরে আপনি বেরোতে পারবেন। এবং মাথায় রাখতে হবে যে এই বছরটি প্রফেশনাল অ্যাচিভমেন্টের বছর। কেউ দেখবেন চাকরিতে প্রমোশন পাচ্ছেন, কেউ দেখবেন ব্যবসার প্রতিষ্ঠানটাকে আরেকটু ফুলে উঠেছে, ব্যবসায়িক লাভটা আরেকটু ফুলে উঠেছে, আরেকটু বেটার আছে। তবে ভরণীকে বিশেষ নজর দিতে হবে, যেমন আমি বললাম রিলেশনশিপ, পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ, তেমনি প্রফেশন। কর্মজীবন ইজ মোস্টলি ইম্পর্টেন্ট ফর ভরণী। 2026-এ প্রফেশনাল জায়গার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভরণীর জন্য আর কিছু নেই। বিশ্বাস করুন, আর কিচ্ছু নেই। সো কোনো একভাবে ভরণী নিজেকে ডেভেলপড করতে পারবেন, কোনো একভাবে ভরণী নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন, তার সম্ভাবনাটা কিন্তু প্রবল পরিমাণে থাকছে। 2026-এ আর একটা কথা আমি বলে দিই ভরণীর, এবং আমি মনে করি এই রেজলিউশনটা হয়তো আমার আগে বলা উচিত ছিল, অ্যান্ড দ্যাট ইজ টোটালি অ্যাবাউট ইউর এনিমিশিপ। ভরণী বোঝে না শত্রু কারা। ভরণীর সব থেকে বড় দোষ রিয়েলাইজেশন থাকে না। সবাইকে ভালো ভাবে, আরে বাবা পৃথিবীর সবাই ভালো হয় না, ভালো অবশ্যই আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভালো আছে, এবং ভালোর সংখ্যাটা আমি যদিও বিশ্বাস করি বেশি। তবে ভরণী একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যাকে বিশ্বাস করে সব বলে দেন সেই মানুষটা আপনার বিরুদ্ধে আচরণ করে। ভরণীর এই জায়গাটা খুব সেন্সিটিভ। সো এটিকে না শক্ত হাতে খেয়াল রাখতে হবে, শক্ত হাতে এটাকে প্রতিহত করতে হবে। আপনি অগ্রগতি করতে পারবেন এরপর নিশ্চিতভাবেই। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট রেজলিউশনে যেটা অ্যাড করতেই হবে ভরণীকে,
দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট। অর্থনৈতিক জায়গা 2026-এও ভরণীর ওকে ওকে, খারাপ বলবো না, তবে চাপ আসতে পারে। আর যেই কারণে মানি ম্যানেজমেন্ট করাটা ইম্পর্টেন্ট। মনে হলো হঠাৎ খরচ করে দিলাম, করা যাবে না। আননেসেসারিলি যে এক্সপেন্সগুলো আপনি করে ফেলেন, আননেসেসারিলি যে এক্সপেন্সগুলো আপনি ইউজুয়ালি করেন, সেটাকে না স্টপ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আননেসেসারি কোনো এক্সপেন্স না করাটাই ভালো 2026-এ। প্রথম থেকে যদি মানিটাকে ম্যানেজমেন্ট করতে পারেন, আরও বেটার কিছু হবে। আর প্রথম থেকে মানি যদি ম্যানেজমেন্ট করতে না পারেন, সো দ্যাট মেবি ক্রিয়েট সাম মোর প্রবলেম, সমস্যা ক্রিয়েট করতে পারে, তাই না? সো আমাদেরকে কি সচেতন থাকতে হবে? তো আমরা থাকবো। মানি ম্যানেজমেন্ট করবেন প্রথম থেকে, নোট করবেন, একটা নোটবুকে নোট করার অভ্যাস তৈরি করুন। সব মুখে মুখে হয় না, নোট করুন, পরিকল্পনা করুন, ফিউচার পরিকল্পনা করুন। যাদের মেডিক্লেম করা আছে, বিভিন্ন ইন্স্যুরেন্স করা আছে, সেগুলোকে আরেকটু ভালো করে দেখুন। ওভারলুক করে যাবেন না কোনো কিছুকে। মানি রিলেটেড বিষয় ভেরি সিরিয়াস 2026-এ। রবির বছর, ভিনাসের জন্য রবি যে খুব সাপোর্টিভ, নট লাইক দ্যাট, বাট তারপরেও অন্যান্য যে প্ল্যানেটারি পজিশন আমরা দেখলাম, সেই নিরিখে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, 2026 ভরণীর জন্য এক্সট্রা অর্ডিনারি হবে যদি পরিকল্পনাগুলো সঠিক হয়। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।